আজ 8ই জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে শুরু হয়ে গেছে ইন্ডিয়া জোটের হাই ভোল্টেজ মেগা বৈঠক। 2029-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরের এই রণনীতি বৈঠক নিয়ে এখন সারা দেশের নজর। কিন্তু এই বৈঠকে কোন কোন দল অংশ নিচ্ছে আর কোন বড় দলগুলো এই মিটিং বয়কট করলো, চলুন জেনে নেওয়া যাক সমস্ত লাইভ আপডেট। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকের এই বৈঠকে মোট 23টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। বৈঠকে টেবিলে এই মুহূর্তে উপস্থিত আছেন দেশের বড় বড় বিরোধী নেতারা। কংগ্রেসের পক্ষ থেকে রয়েছে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের হয়ে যোগ দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং আরজেডি নেতা তেজস্বী যাদব বৈঠকে হাজির আছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি এবং শিখ নেতা উদ্ধব শিবিরের পক্ষ থেকে উদ্ধব ঠাকুরেরও ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নিচ্ছে। এছাড়াও বামফ্রন্ট এবং অন্যান্য ছোট দলগুলোর নেতারাও টেবিলে উপস্থিত আছে। কিন্তু 23টি দল উপস্থিত থাকলেও এই বৈঠকে জোটের মধ্যে কিছু বড় ফাটল স্পষ্ট হয়েছে। কারণ ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান স্তম্ভ ডিএমকে এই বৈঠকে বয়কট করেছে। তামিলনাড়ুতে কংগ্রেসের সাম্প্রতিক কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে ডিএমকে ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। একই সাথে আম আদমি পার্টি অর্থাৎ আপ কেও আজকের এই মেগা বৈঠকে দেখা যায়নি। এছাড়া সিপিএম এবং জেএমএম এর মতো কিছু দলও কংগ্রেসের বেশ কিছু ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে কংগ্রেসের দাবি, যারা আসেনি তারাও মোদী সরকারের নীতির বিরুদ্ধে একজোট রয়েছে। আজকের এই বৈঠকে দেশের মূল সমস্যা যেরকম মূল্যবৃদ্ধি এবং অন্যান্য জাতীয় ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি 2029-এর নির্বাচনের যৌথ রোডম্যাপ তৈরি করা হচ্ছে। আপনাদের কি মনে হয়, ডিএমকে এবং আপের অনুপস্থিতি কি ইন্ডিয়া জোটকে দুর্বল করবে? কমেন্টে অবশ্যই জানাবেন।